দর্শক, আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া হরিপুর ব্রিজের নিচে, পদ্মা গড়াইয়ের পাশে এবং গড়াই নদীতে ধারে। এখানে কিছু যুবক ব্রাদার্স একটি সংগঠন তৈরি করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তুলে ধরার জন্য বিভিন্ন সহযোগিতা করতেছেন এবং কোনো যুবক বা মাদকাসক্ত থেকে যাতে না যেতে পারে এবং খারাপ পর্যায়ে যেতে না পারে তাদেরকে ফিরিয়ে আনার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যক্রম এবং বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছেন। যেমন আজকের কথাটা বলি, আজকে এরা ঐতিহ্য যাতে ঘূর্ণি উৎসবের কথা বলি, ঘূর্ণি উৎসবটি যাতে না হারিয়ে যেতে যায় সেটাকে ঐতিহ্য ধরার লক্ষ্যে আজকে তারা ঘূর্ণি উৎসবের একটি খেলার আয়োজন করেছেন। এই খেলার আয়োজন স্কুল কলেজ সহ বিভিন্ন স্থানীয় সব বিভিন্ন এই ঘূর্ণি খেলার অংশগ্রহণ করেছেন এবং তারা পরিচালনা করছেন। তাদের একটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তারা বলছেন যে যুবকরা যাতে খারাপ পর্যায়ে বা মোবাইলে আসক্ত যাতে না হয় সেক্ষেত্রে তারা এ ধরনের উদ্যোগটা নিয়েছে এবং তারা তাদের নিজস্ব আর্থিক অনুদান দিয়ে তারা সার্বিক সহযোগিতা এই পরিচালনা করতেছেন। তবে এই পর্যায়ে আমি এখানকার যারা দায়িত্বে আছেন বা অর্গানাইজেশন যারা দায়িত্ব পালন করছে তাদের মুখে আমরা কিছু কথা শুনবো। এটা আমাদের আগের ঐতিহ্য ধরে কাজ করছে, আগের ঐতিহ্যগুলো যেন ফিরে আসে এজন্য ঘুড়ি উৎসব শুরু করছে। বর্তমানে এটা শুরু করছে, ভবিষ্যতে আরও ভালো ভালো করবে। আমাদের সামনে আছে ক্রিকেট নিয়ে, আরও দেশ নিয়ে, দেশের মানুষজন নিয়ে, অনেক প্রকৃতি নিয়ে, অনেক কিছু নিয়ে আছে। আচ্ছা, ব্রাদার্স অ্যাসোসিয়েশনের যাত্রা হচ্ছে 2016 সাল থেকে। আমরা সবাই যেহেতু কুষ্টিয়া শহরেরই আর কি লোকাল স্টুডেন্ট যারা আছি, আমাদের সবার আর কি সম্মিলিত একটা উদ্যোগে আমরা এই সংগঠনটির যাত্রা শুরু করেছিলাম। মূলত আমরা না, আমাদের সিনিয়র যারা বড় ভাইরা যারা ছিল তারাও তাদের স্টুডেন্ট যখন তারা ছিল তারাই সংগঠনটির আর কি যাত্রা শুরু করে। আস্তে আস্তে ধারা অনুপাতে আর কি আমরাও তাদের অনুসারিত হতে 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 একটা পর্যায়ে এসে আর কি আজকে হচ্ছে এই প্রতিষ্ঠানটি আর কি আমরাই চালাচ্ছি। আর আমাদের সবারই আর কি স্বপ্ন হচ্ছে কুষ্টিয়ার যারা সাধারণ ছাত্র সমাজ যারা আছে তাদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে উন্নয়নের দিকে আর কি ধাবিত করার চেষ্টা করতেছি। যেমন ধরেন এই যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে, এই যেমন হচ্ছে আমাদের একটা সিগনেচার একটা অনুষ্ঠান আছে ফুচকা উৎসব টাইটেল দিয়ে আর কি আমরা এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই আর কি ডিসেম্বর মাসে আয়োজন করে থাকি। এই অনুষ্ঠানটার ধারা থেকে আর কি মূলত ব্রাদার্সের যাত্রা শুরু। তা ইনশাল্লাহ আর কি আমরা সবার কাছে দোয়া প্রার্থী যাতে এই সংগঠনটাকে আর কি আমরা আরও উন্নয়নের সর্বোচ্চ চূড়ায় যাতে নিয়ে যেতে পারি। আপনারা জানেন ব্রাদার্স অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার সংস্কৃতি নিয়ে এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করে আসছে। আমরা বছরে বড় একটা ইভেন্ট করে থাকি যেটা ব্যান্ডের প্রোগ্রাম। এছাড়া আমরা প্রত্যেক মাসে টুকটাক কিছু অনুষ্ঠান করে থাকি, বৃক্ষরোপণ, ঈদ বাজার, রমজান ইফতার, গরিব দুস্থদের মাঝে বিতরণ করা। আসলে বর্তমানে যে তরুণী কিশোর রয়েছে যারা, তারা মোবাইলের প্রতি আসক্ত, ইন্টারনেটের প্রতি আসক্ত, মাদকের প্রতি আসক্ত, এছাড়াও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এই থেকে বের করার একমাত্র উপায় সংস্কৃতির সাথে তাদেরকে যুক্ত করা, নানা সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত করা। ঘুড়ি উৎসবটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য যেটা আজ প্রায় বিলুপ্ত, কিন্তু আমরা ব্রাদার্স অ্যাসোসিয়েশন থেকে এটা আবার নতুনভাবে শুরু করলাম কুষ্টিয়ায়, যে আমরা পরবর্তীতে আরও ঐতিহ্যমূলক উৎসব করব। এখন 2025 সালে এসে মোবাইল জিনিসটা সবার হাতে হাতে হয়ে যাওয়ার কারণে মোবাইলে সবাই তুলনামূলক আসক্ত বেশি। তো ওই জিনিসটা থেকে যত সম্ভব আমরা বের করে নিয়ে আসার জন্য এই অনুষ্ঠানটা মূলত করা। তারা যেটা বললেন, আসলে এই সংগঠনটি করার একটাই উদ্দেশ্য হচ্ছে তারা মাদক সেবন সব বিভিন্ন খারাপ পর্যায়ে যেতে যুবকরা না যেতে পারে, সেক্ষেত্রে তারা এই কাজগুলো করে যাবেন। মানে যতদিন পর্যন্ত তারা এই সংগঠনটি টিকে থাকবে সেতদিন পর্যন্ত তারা এই কাজগুলো পরিচালনা করতে আগ্রহী প্রকাশ করেছেন। তবে এই আর্থিক অনুদানের বিষয়টা তারা বলছেন যে তাদের পরিবার থেকে এবং তাদের বন্ধু বান্ধবের থেকে এবং বড় ভাইদের মাধ্যমে তারা এই আর্থিকগুলো জোগান করছেন এবং এই আর্থিক দিয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন, যেমন বৃক্ষরোপণ সহ মেলা কর্মসূচি তারা এই ধরনের পালন করে আসছেন। তবে বড় ধরনের কেউ অনুদান দিলে তারা আরও বড় আকারে সামনের বছরে করবে বলে সেটাই আমাদেরকে জানিয়েছেন। রিয়াজুল ইসলাম, ভোরের পাতা, কুষ্টিয়া।